তো দুঃখজনক হলেও সত্য, আমি কথাটা না বললেও পারতাম, তারপরও মনে এসেছে বলে ফেলি। এই যে এটিএম আজহারুল ইসলাম একটা মজলুম মানুষ, আপনি দল আলাদা করেন কিন্তু সে একটা মজলুম মানুষ। আমি 3টা বছর তার সাথে ছিলাম জেলখানায়। এ লোকটা এখন হাজিরা দিতে আসে কোর্টে 2 জনের কাঁধে ভর দিয়ে, নিজের কাজ নিজে করতে পারে না, একেবারেই বয়সের দাঁড় টানতে পৌঁছিয়ে গেছে, জীবনের শেষ। তাকে আপনারা যে সাক্ষীর উপর ভিত্তি করে আজ 13টা বছর আটকিয়ে রেখেছেন, একটা সাক্ষী শুনলাম 6 মাইল দূর থেকে দেখেছে, আর একটা সাক্ষী 3 মাইল দূর থেকে, আর একজন সাক্ষী দেখেছে 1.5 মাইল দূর থেকে। এত দূর থেকে দেখে আপনার চোখে কি লাগানো আছে? হ্যাঁ, আমি এখান থেকে ওই বাসের পরে আর কিছু দেখতে পাই না, আর আপনি 6 মাইল দূর থেকে দেখলেন যে উনি জেনা করেছে, উনি মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, এইটা দেখে আপনি সাক্ষী দিয়ে দিলেন। আর সেই সাক্ষীর উপরে ভিত্তি করে আজ 13টা বছর তার জীবন থেকে কেটে গেল। কি জবাব দেবে দেশের মানুষ? আপনি দলই বাদ দেন, মানবতা বলে কিছু আছে না? এখনো পর্যন্ত যারা বলেন যে না ওনার সাজা প্রাপ্ত, এই জন্য ওনারা জামিন দেয়নি, তাহলে তারেক জিয়ারে জামিন দিলেন কেন? সেও তো সাজাপ্রাপ্ত আসামি, সে 9 বছরের সাজাপ্রাপ্ত আসামি, তার বউ 3 বছরের সাজাপ্রাপ্ত আসামি, কেন তারে জামিন দিয়েছেন? আপনি শুধু নিজের দিকে টানবেন না, মানবতার দিকে টানা লাগবে। হাসিনার রোশানলে পড়েছিল তারেক জিয়া, তারেক জিয়ার বউ খালেদা, এটিএম আজহার এবং আমি নিজেও। যারাই হাসিনার রোশানলে পড়েছে তারাই ধ্বংস হয়ে গেছে, তাদের জীবনটা একেবারে তছনছ করে ফেলেছে মহিলা। তাও তো আমাদের উপরে হালকা পাতলা গেছে। যারা আয়না ঘরে ছিল, ভাবেন তো আপনি নিচে ওই জায়গায় কত বড় কঠিন অবস্থা পার করেছে তারা। 8টা বছর, একটা এদিকে 3 হাত, 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু একটা ঘরে 10টা বছর 8টা বছর একাধারে পায়ে চেন বাঁধা। আপনি চিন্তা করতে পারেন এখনো যে অনেকে জালেমের পক্ষে সাফাই গায়? আপনার বিবেক আছে? আমি তো নিজে দেখেছিলাম, এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা বেল্ট বেঁধে দেয়, এ চোখ তো পুরা কালো কাপড় দিয়ে ঢাকা। এরকম কঠিন অবস্থায় যদি বেঁধে রাখে তাও তো হয়, সুইচ টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। বলেন 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? চিন্তা করতে পারেন? মাথার ভেতরে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আল্লাহ দিয়ে রেখেছেন। এই মাথার ভেতরে আছে ফ্রন্টাল লব, প্যারাইটাল লব, অক্সিপিটাল লব, টেম্পোরাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব, প্রায় 70,000 জিনিস দিয়ে আল্লাহ মাথা। আপনি খালি চামড়া খুলে দেন, এখানে কম্পিউটার ভিড়ান, দেখেন আপনাকে কি জিনিস দেখায়, পাগল হয়ে যাবে। এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস এই মাথার যে ব্রেন বলা হয়, যেটা আমরা মগজ বলি, এটার সাথে পুরা শরীর এমন ভাবে কানেক্ট করা। বিজ্ঞান জানিয়েছে 70,000 এই রগ, এই তার একটা যদি অকেজ হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন। আর ওরা 1 মিনিটে ঘোরায় 120 বার। এটা যদি শেষ করে দিত তাও তো হইতো। আমার সামনে একজনকে নিয়ে গেল, দেখলাম এই যে এরকম মেশিন তৈরি করা, হাতের সাথে পায়ের সাথে, আপনার হাত পা তো সবই বাঁধা, শুধু মেশিনটা এভাবে ধরে টিপ দেবে, একবারে দেয় আঙ্গুলের নখ সব খুলে চলে আসবে। আমার সামনেও নিয়ে এসে বলছে যে এটা দিয়ে আমরা নখ তুলি। নখ তুলে নিলেও তো তা পারা যায়, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আমার সাথে এক মাওলানা ছিল, মুফতি ফখরুল ইসলাম, ওই নোয়াখালী বাড়ি। উনি আমারে বলছিল, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই যে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে, লোহার ব্যারিকেড যে সামনে দেওয়া, ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, 24 ঘন্টা তালা লাগানো, মাত্র 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। তাও তো টয়লেট ওর ভেতরে, ওই 3.5 হাত আর এদিকে 1.5 হাত, ওর সামনে একটা টয়লেট করা, কোনো দরজা নেই, কোনো দেওয়ালও নেই। আপনি যা করবেন ওরা বসে বসে দেখে। মানবতা কোথায় নিয়েছিল এই মহিলা? এটিএম আজহার সহ যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমারটা যেহেতু বানানো ছিল এই জন্য আমি নিজে বললাম, কারণ পুরাটা, এটা একেবারে পুরাটা বানানো। আমারে বাড়ি থেকে নিয়ে গেল, পরের দিন পেপারে দিল না ওনারে নিয়েছে আমরা চোরহাঁস থেকে, পুরাটা মিথ্যা কথা।
এ পর্যন্ত যদি শেষ করে দিত, 3টা বছর মামলা 30 বারের উপরে আমরা তুলেছি। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, একটা বারও জামিন দেয়নি। আর সারা দেশে মানুষকে বলে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এত বড় মিথ্যা কথা বলে হাজি মানুষ। অথচ সেই মামলায় যে আগস্টের 5 তারিখে শুধু তুলতে দেরি, বিচারপতি বলছে যে কি দেখে বিচার করবো, এর ভেতরে তো কোনো তথ্য নেই, যা এ মামলা শুধু মানে জামিন নামে খারিজ করে দিলাম একেবারে। বলেন তো, একই বিচারপতি 3 বছর দিতে পারেনি, আর আজকে মামলা শুধু জামিন না পুরা খারিজ করে দিয়েছে আমারে। কেন? কারণ তা এতদিন তার হাত বাঁধা ছিল। উনি নিজেই বলছিল, হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিছু করতে পারিনি, আজ আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করলাম। আপনার উপরে যে অবিচারটা হয়েছে, এ জড়িত যারা মামলার সাথে টপ টু বটন মাফ করে দিয়েন, কারণ আমরা কিছু করতে পারিনি। আমরাও বিবেকের কাছে ধরা বাঁধা। আমরা চাই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যত মানুষ দায়িত্বে আসবে কারো হাত যেন বাঁধা না থাকে, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা। এই কথা বলেন না কেন? কোন কারণে হাত বেঁধে দেবেন আপনি? এই দেশে আর কোন স্বৈরাচার, বিশেষ করে আয়না ঘর যেন আর তৈরি না হয়। এটা মানবতার সাথে যে কত বড় কৌতুক। আপনি মেরে ফেলে জবাব দিতে পারতেন যে ওনাকে মেরে ফেলেছি। আপনি এমন জায়গায় রেখে দিয়েছেন, জানেও না মানুষটা 8 বছর তার বউটা অন্য জায়গায় বিয়েও করতে পারে না। বলেন আপনি নিজেকে দাঁড় করিয়ে আপনার যদি এরকম হয়তো আপনার কেমন লাগতো বলেন? আপনি টিকে থাকতে পারতেন? আমি 3 বছরে পাগল হয়ে গেছি, আর একটা লোক 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে। আসার সময় বিভিন্ন দেওয়ালে আমি নিজে দেখেছি, এরা এই যে আঙ্গুলের নখ বড় হয়ে যায়, এটা দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে দেওয়ালের সাথে, ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবে যে আমি বেশি আছি। মানবতার সাথে মহা কৌতুক করে 15.5 বছরে পৃথিবীর ইতিহাস তৈরি করেছে এই মহিলা। আপনি 257টা রাষ্ট্রের রিপোর্ট বেরিয়েছে কয়েকদিন আগে। মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়, তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের রিপোর্ট দিয়েছে। পৃথিবীর 10 জন মানুষের তালিকার দ্বারা দিয়েছে, এরা দুনিয়ায় সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ। 1 নাম্বার তালিকায় নাম এসেছে হাসিনা। মেয়ের নাম নিতেও ঘৃণা করি, এর মানুষই মনে করি না আমি। 2 নাম্বারে দিয়েছে বাশার আল আসাদ, এই যে সিরিয়ার ওইটা। 3 নাম্বারে দিয়েছে নেতানিয়াহু। এরকম 10 জনের নাম দেখলাম। পৃথিবীর নিকৃষ্ট মানুষেরা, এদের মতো অপরাধী এই দুনিয়ায় নেই। আফসোস লাগলো এই তালিকাটা পড়ার পরে যে আল্লাহ, 1 নাম্বারটাই পড়লো আল্লাহর ওলির নাম, আর কারো নাম হইল না। দুনিয়ায় কোটি কোটি 810 কোটি মানুষ দুনিয়ায়, এর ভেতরে 1 নাম্বার নিকৃষ্ট মানুষ এই মহিলা। যা করেছে আল্লাহ ওনাকে মাফ করবে কিনা আমি জানি না, তবে বাংলাদেশের কিছু মানুষ তাকে মাফ করার কথা না। তার ভেতরে আমার ওই মাইজে মেয়েটা, এখনো ওর নাম শুনলে ঘৃণা করে, যাবো ওর নাম বলবেন না। 3টা বছরে মেয়েটা আমারে দেখতে দেয়নি। আর ব্যারিস্টার আরমানের বোর দিকে তাকিয়ে বলেন তো, সে মহিলা জানেও না তার স্বামী বেঁচে আছে না মারা গেছে, অন্য যে সংসার করবে করতেও পারে না। খালি অন্যের দিকে তাকান, নিজের দিকে একটু তাকিয়ে নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন যে কেমন ছিল। এই জন্য বলছি, এটিএম আজহারুল ইসলাম ওনারা যারা সাক্ষী দিয়ে বানানোর সাক্ষীর উপরে ভিত্তি করে আজ 13টা বছর জীবন থেকে কেড়ে নিলেন, জীবনে 13টা দিন ফেরত দিতে পারবেন তারে? কিয়ামতে সে উঠবে, আপনিও উঠবেন, কি জবাব দেবেন সাক্ষী? পারবেন না। আল্লামা সাইদির সর্বশেষ মামলা ছিল ধর্ষণ মামলা। যে মহিলাকে ওরা সাজিয়ে নিয়ে এসেছিল, ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম কত সালে? বলছে 1975-এ। ধর্ষণ করেছিল 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল, মাননীয় আদালতে পয়েন্ট একটু লেখেন, মহিলা জন্ম হচ্ছে 75-এ আর ওরে ধর্ষিতা হয়েছে